আজ ছেলের পছন্দ অনুযায়ী একটু পিঠা তৈরি করেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস ব্লগ। আমি সোমা আছি আপনাদের সাথে। আজ আবারও এসেছি নতুন আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি বেশ ভালো আছেন। যদিও প্রচণ্ড গরম, সবাই অনেক কষ্ট হচ্ছে, অনেকে হয়তো বা অসুস্থ হয়ে পড়ছে। তারপরও আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, আমরা এই দোয়াই করব। আমি কিন্তু আমাদের বেলকনির গাছগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়, আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তারপর হচ্ছে আমি রান্নার জন্য রেডি হচ্ছিলাম, আর তার আগেই হচ্ছে আমি একটু বেলকনি থেকে ঘুরে এসেছিলাম। যতই গরম হোক না কেন, রান্নাঘরে তো যেতেই হবে আর রান্না তো করতেই হবে। এটাই তো হচ্ছে আমাদের মেন কাজ। তো আজ হচ্ছে আমি সাগরের মাছগুলোকে একটু ভুনা করে নিব। যেহেতু অনেক গরম, আমি তো আমার গত ভিডিওগুলোতেও বলেছিলাম যে যতটা পারি শর্টকাটে সব কিছু করে রান্না করে সেরে নেই। যেহেতু অনেক গরম, রান্নাঘরে তো আরও অনেক বেশি গরম, তাই একটু অল্প স্বল্প করেই রান্না করে রান্নাঘর থেকে চলে আসি। তো হচ্ছে এই মাছটার নামটা কিন্তু আমি আসলে এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক স্বাদ, যদিও বা একটু কাটা, কিন্তু ফ্লেভারটা হচ্ছে ইলিশ মাছের মতন। আর তারপরে আমি হচ্ছে একটু লাউ শাক রান্না করে নিচ্ছিলাম চিংড়ি মাছ দিয়ে। ওর বাবার হচ্ছে আজ প্রোগ্রাম ছিল অফিসে, সে হচ্ছে বাসায় আসবে না, এজন্য ভাবলাম যে আমাদের নিজেদের জন্য অল্প স্বল্প করে একটু রান্না করে নেই। তারপরে হচ্ছে বাবুর জন্য পিঠা বানিয়েছিলাম। ও আসলে অন্য কোনো পিঠা তেমন একটা খেতে চায় না, তালের বড়াটা একটু পছন্দ করে। এজন্য আমি হচ্ছে ফ্রিজে ফ্রোজেন করে সারা বছরই তালটা রেখে দিই। আর এটাতে হচ্ছে তালের পরিমাণটা কিন্তু খুবই কম। আমি কলা, তারপরে হচ্ছে নারকেল হালকা, এগুলো দিয়ে, আমি না, আমার শাশুড়ি হচ্ছে গুলিয়ে দিয়েছিল, তারপরে আমি হচ্ছে ভিজিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে বিকালবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম। তো আপনারা যারা এখনও আমার এই ভিডিওটি কন্টিনিউ করছেন, তারা ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারেন। অনেকেই আছে যারা ভিডিওটি কন্টিনিউ করে কিন্তু একটা লাইক দিতে ভুলে যায়। আর আপনাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওর জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটিকে পৌঁছে দেয় অসংখ্য বন্ধুর মাঝে। আমরা হচ্ছে একটু নিউ মার্কেটে গিয়েছিলাম ওর বাবার কিছু টি শার্ট কেনার জন্য, যেহেতু অনেক বেশি গরম। তো হচ্ছে আমরা ওখানে যাওয়ার পরও অনেক বেশি গরম লাগতেছিল, আর বাবু হচ্ছে বাইরে গেলে তো অনেক বেশি দৌড়াদৌড়ি করে, ও ঘেমে যায়। তারপরে হচ্ছে আমরা কেনাকাটা শেষ করে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। তারপরে এই যে হচ্ছে বাবুর তো বাইরে গেলেই একটু এটা ওটাতে ঘুরতে ইচ্ছা করে, তা না হলে সে কান্নাকাটি শুরু করে। এজন্য হচ্ছে তাকে একটু পার্কে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু বেশ রাত হয়ে গিয়েছিল, তাই অনেকটা টাইম আর বাইরে ঘোরাঘুরি না করে আমরা হচ্ছে ২-১টাতে ওঠার পরেই আমরা হচ্ছে বাসায় চলে আসছিলাম। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।